নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে ৫ ছাত্রের শরীরে যক্ষ্মার বীজাণু, বাংলাদেশের ছাত্র থেকে সংক্রমণ। বিজেপি ছাড়লেন আমিনুল, কাল যোগ দেবেন কংগ্রেসে। চলে গেলেন অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি অজিত ভট্টাচার্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর এনআইটিতে ১১ জন পড়ুয়ার যক্ষ্মা সংক্রমণ হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে। যদিও জেলা যক্ষ্মা নিবারণ আধিকারিক রত্না চক্রবর্তী জানিয়েছেন ১১ নয়, ৫ জনের শরীরে যক্ষ্মার বীজাণু পাওয়া গেছে। কৃতিত্ব দে সরকার নামে বাংলাদেশের এক ছাত্রের শরীর থেকে এই বীজাণু সংক্রমিত হয়েছে। অসুস্থ সবাইকে আলাদা ঘরে রাখা হয়েছে। যেখানে দেশে যক্ষ্মা নিয়ে সচেতনা, সেখানে এভাবে সংক্রমণ কিভাবে ঘটে গেল, এটা উদ্বেগের বিষয়। এ নিয়ে বিস্তারিত জানালেন ডাক্তার রত্না চক্রবর্তী। এনআইটি কর্তৃপক্ষ জানালেন তারা বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। অভিভাবকদের আতঙ্কিত না হতে অনুরোধ জানান তারা। গতকালকে আমার কাছে একটা ফোন আসে যে এনআইটি শিলচরে এনআইটি ডক্টরই আমাকে ফোন করে বললেন যে ৪-৫ জন স্টুডেন্টের টিবি রোগ হয়ে গেছে। তো আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে, এটা চিন্তার কিছু নেই, আমরা একটা স্ক্রিনিং টেস্ট করিয়ে নেব এবং দরকার হলে আমরা লার্জ স্কেলে একটা এসিএফ ক্যাম্প মানে অ্যাক্টিভ কেস ফাইন্ডিংও আমরা করিয়ে নেব। কিন্তু গতকালকে আমি একটা সিএমইতে মেডিকেল কলেজে ব্যস্ত থাকার জন্য আমি আজকে যাই এনআইটিতে। আমার সঙ্গে আমার এসটিএস সৌমেন্দু দেব, এসটিএলএস, আমার টিবি এইচবি, আমরা সবাই গেছিলাম। তখন গিয়ে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কারো টিবি রোগ হয়নি। একজন স্টুডেন্টের ফেব্রুয়ারি মাসে, স্টুডেন্টের নাম হলো কৃতিত্ব দে সরকার, ওর টিবি রোগ ধরা পড়েছিল, যেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি কেস। একটা স্টুডেন্ট ছিল, সে বাংলাদেশ থেকে এসেছিল এবং তার ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর সে আবার বাংলাদেশেই চলে গেছে। কিন্তু অ্যাজ পার গাইডলাইন আমাদের যদি কোনো মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি পেশেন্ট থাকে, তাহলে তার যারা ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাদেরকে আমরা একটা ইগ্রা টেস্ট করি এবং এই ইগ্রা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার সঙ্গে যাদের ক্লোজ কন্ট্যাক্ট যারা রয়েছে তাদের কারো লেটেন্ট টিবি ইনফেকশন রয়েছে কিনা। তো আজকে আমি এনআইটিতে গিয়ে জানতে পারলাম যে ৫ জন স্টুডেন্ট যাদেরকে টিবি বলে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি তাদের কারোরই টিবি রোগ হয়নি, তারা সবাই সুস্থ, তাদের লেটেন্ট টিবি ইনফেকশন ধরা পড়েছে। তো ভুলবশত এই লেটেন্ট টিবি ইনফেকশনটাকেই টিবি রোগ বলে এটাকে ওরা ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি লেটেন্ট টিবি ইনফেকশন এবং টিবি রোগ এ দুটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। টিবি রোগ, লেটেন্ট টিবি ইনফেকশন যে কোনো কারোরই থাকতে পারে, কিন্তু আমরা যখন ইগ্রা টেস্ট করি, ইগ্রা টেস্টের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে কারো এই ইনফেকশনটা রয়েছে কিনা। যদি টেস্ট না করা হয় তাহলে আমরা এটা কখনোই ধরা পড়ে না। লেটেন্ট টিবি ইনফেকশন যাদের হবে তাদের কোনো সিমটম থাকবে না, তারা কোনো রোগী নয়, তাদের কোনো লক্ষণও থাকে না এবং তারা অন্যকে এই সংক্রমণটা এটা স্প্রেডও করতে পারে না। কিন্তু যদি কারো কংগ্রেসে যোগ দিচ্ছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ, সুনাই বিধানসভার আসনের প্রাক্তন বিধায়ক, বিজেপি নেতা, সংখ্যালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর। আগামীকাল তিনি কংগ্রেসে যোগ দেবেন। আজ তিনি বিজেপি প্রদেশ নেতৃত্বের কাছে তার পদত্যাগপত্র তুলে দেন। লোকসভা নির্বাচনের আগে তার এই কংগ্রেসে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা। চলে গেলেন অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সহসভাপতি, কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি অজিত ভট্টাচার্য। আজ গুয়াহাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর। অসম পুলিশের ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশ পদ থেকে তিনি স্বেচ্ছা অবসর নিয়ে ৯০-এর দশকে বিজেপিতে যোগ দেন। পরে তিনি দলের জেলা সভাপতির দায়িত্ব নেন।
তার নেতৃত্বে সে সময় বিজেপি এক শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। দুর্দিনে তিনি বিজেপিকে ধরে রেখেছিলেন। পরে তিনি অসম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক প্রশাসনিক পদে দায়িত্ব পান। দলের প্রদেশ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই সময় হ্যাংরাবাড়িতে বিজেপির অফিস নির্মাণের কাজ শুরু হয়, তিনি এর নেতৃত্ব দেন। আজ যে হ্যাংরাবাড়িতে বিজেপির বিশাল অফিস ভবন হয়েছে, এর পেছনে অজিত ভট্টাচার্যের বিরাট অবদান রয়েছে। তার মৃত্যুতে কাছাড়ের বিজেপি মহলে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেছেন বিধায়ক কৌশিক রায়, চা মোর্চার প্রভারী ভোলানাথ যাদব প্রমুখ। নরেন্দ্র মোদীকে শক্তিশালীভাবে ক্ষমতায় বসাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন পরিমল শুক্লবৈদ্য। আজ ওয়েস্ট জালেঙ্গা চা বাগানে বিজেপির এক সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপি সরকার অনেক জনহিতকর কাজ করেছে, তাই এবারেও ক্ষমতায় আসবে মোদী সরকার। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে 285 জন কংগ্রেস সদস্য বিজেপিতে যোগ দেন। তাদের দলে বরণ করে নেন পরিমল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা, প্রভারী সুমনা দাস, ওয়েস্ট জালেঙ্গা চা বাগানের ম্যানেজার রাজীব গুপ্ত, জয়দীপ রাহা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, মীনাক্ষী মাল, ধর্মেন্দ্র তিওয়ারি প্রমুখ। এর ফলে এই এলাকায় কংগ্রেসের সংগঠন ব্যাপক ভাঙন ধরল। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের 1551টা পিএস আছে শিলচর লোকসভায়। সব জায়গায় যাওয়া হয়তোবা নমিনেশন সাবমিটের আগে সম্ভব হবে না, যতটা সম্ভব যাওয়া যাচ্ছে, সবার অনুমতি নিচ্ছে, সবার আশীর্বাদ নিচ্ছে নমিনেশন ফর্ম ভরার জন্য। আর নির্বাচনে জয়ের আশীর্বাদ নেওয়ার জন্য জনতা জনার্দনের কাছে যাচ্ছে। এই মুহূর্তে আমি আমার দলের কথা বলতে পারি। আমার দল বিগত দিনও, আজকের দিনে রাজদীপ রায়, আগামী দিনও বিজেপির সাংসদ এখানে থাকবেন। দল যেহেতু আমাকে নির্দেশ দিয়েছে এই নির্বাচন যুদ্ধে লড়ার জন্যে, আমি আশা করছি যে এই শিলচর লোকসভা সমষ্টি আপনারা জানেন একটা স্বাভিমানী সমষ্টি। সমগ্র আসামে যখন একজন সংসদে আমাদের প্রতিনিধি ছিলেন, তখনও আমরা এই শিলচর থেকে বা বরাক উপত্যকার থেকে আমরা দুজনকে আমরা সাংসদ নির্বাচিত করে পাঠিয়েছি। আর এই পরম্পরা অব্যাহত রাখার কারণে আমরা চেষ্টা করেছি সব সাংসদই যারাই আমরা দল থেকে পাঠিয়েছি তারা এক বিস্তর ভোটের ব্যবধানে তারা বিজয়ী হয়ে তারা সংসদে গিয়েছে। আমরা আশা করব এবার আমরা কাজ করছি সংগঠনে মিলে, সবাই মিলে এবার, কারণ আমাদের একটাই দৃষ্টি যে মোদিজির নেতৃত্বে এই ভারতবর্ষ এই 5 বছর কার্যকালের মধ্যে বিশ্বে যাতে বিশ্বগুরুর মর্যাদা লাভ করতে পারে তা হওয়ার পথে আপনারা দেখছেন। ঠিক তেমনি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বপ্ন দেখছেন বা বাস্তবে রূপায়িত করছেন আসামকে এই ভারতবর্ষের মধ্যে 3, 4, 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে পরিচিত করার জন্য। তো আমরা যেভাবে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। आगे Cheers, awesome. এখানে টেবিল করা পরে আমি ওপর আটতে পারি, কোথাও করতে পারি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2,
লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। তাপাংয়ে ব্যাপক হারে কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপি নেতা সঞ্জিত দেবের নেতৃত্বে প্রায় 600 কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন। এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন শিলচর আসনে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিন বিজেপিতে এলেন এলাকার বিশিষ্ট কংগ্রেস নেতা, ব্লক কংগ্রেস সভাপতি হরেন্দ্র দাস, রোহিত কুমার দাস প্রমুখ। এরপরে শ্রীকোনা এনআইটিতে বিজেপির এক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সহসভাপতি অমিতাভ রায়, অনুরাধা দেব, সঞ্জিত দেব প্রমুখ। নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে সরকার চলে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। পাকিস্তানের কোন মুসলমান সন্তান সে বুঝতে পেরেছে যে এখানে থেকে বাঁচতে পারবে না, মার কোলে ঘরে ঘুরে যেতে হবে। সে তার পাকিস্তানের ঝান্ডা দেখে, রাশিয়াতে মোদীজির ঝান্ডা, ভারতবর্ষের না ভারতীয়, ভারতের জাতীয় তার মালে ঘুরে এসে পাকিস্তানে ঘুরে এসে বলেছে, আমার ঝান্ডা দেখালে আমাকে শেষ করো। আমি ভারতবর্ষের ঝান্ডা দেখিয়ে, ভারতবর্ষের জাতীয় পতাকা দেখিয়ে এসছি। কেন এসছি? কারণ ভারতবর্ষ আজ বিশ্বের সব রাষ্ট্রের কাছে সমাহিত। আজ ভারতবর্ষ বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমরা ছেঁড়া সময় আমাদের তক্ষশিলা শিক্ষা সমগ্র পৃথিবীতে দিয়েছে। আমার দেশের সম্পদ সমস্তটি আকৃষ্ট করেছে, তার উদাহরণ ইংরেজ, পর্তুগাল বারংবার এসছে।
আমাদের সংস্কৃতি, আমাদের কাজ 70 বছরে 60 বছর শেষ হয়েছিল। আজকের দিনে আবার উত্থান, আবার স্বপ্ন দেখছি আমরা ভারতের মানুষগুলো সমৃদ্ধ। আর এই যে যোজনা বলেছে না কেউ বলেছে, আমি অনেক সময় জিজ্ঞেস করি এই তো আর চল, তার আগে দাদা বড় রেলগাড়ি দেখছিলাম শিলচর তরফ, বড় মোটা যে বিজি হই দেখছেন? দেখেননি। বিজেপি আসার পরে শিলচর বড় রেলগাড়ি উঠি তো দিল্লি যাই, মুম্বাই যাই, গুয়াহাটি, কলকাতা যেখানে ইচ্ছা। কেউ জানতে পেরেছে? ছোট্ট করে বলি, সরকার মায়েদের সম্মান, মায়েদের সম্ভ্রম, বয়স্কদের সংগ্রামের জন্য শৌচালয় বানাবে 14 আগে। আজকে ঘরে ঘরে হচ্ছে। অনেকে বলেন আমাদের ইন্দিরাজি তো দিয়েছিলেন, আমাকে শেখুনা জিপিতে একটা ইন্দিরা আবাস দেখান। দাঁড়িয়ে যাচ্ছে ভালো করে। আর এই জিপিতে আমি অন্তত শতাধিক প্রধানমন্ত্রী আবাস দেখাবো, মজবুত হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক দশকের ঐতিহ্য বজায় রেখে পুরনো রীতিনীতি মেনে শিলচরের ফাটক বাজারের কোলাইলোয়াং রাংমাই নাগা বস্তিতে বিয়ের অনুষ্ঠান হলো। 17 মার্চ হামফুই কাইমেই ও রাশিয়ান গাইমেইয়ের বিয়ে অনুষ্ঠিত হলো রংমাই নাগা রীতি মেনে। এর আগে অবশ্য গত ডিসেম্বর তাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হয়। আর ব্যতিক্রমী এই বিষয় অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়, অনেকে চেয়ারে বসিয়ে আনা হয়। স্থানীয় পুরোহিত গাইগুয়াংপো কামাইয়ের প্রাচীনের রীতি মেনে শব্দ উচ্চারণ এই অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা এনে দেয়। এতে বরাকের প্রতিটি রাংমাই পুঞ্জি থেকে অতিথিরা অংশ নেন। जेलेंगोंग नागा का कल्चरल का जो मैरिज होता है, शादी होता है, हम लोगों का परंपरा के अनुसार, कल्चरल के अनुसार आज लड़के को लड़का के घर में विदाई देने के लिए आज अंतिम एक हम लोगों का जो परंपरा नाच है वो आज परफॉर्म कर रहा है। तो आप लोग जो भी है रिकॉर्डिंग कर रहा है वो लोग आप लोग फोटो भी ले सकता है और वीडियो भी ले सकता है। इसी कारण हम लोग आज जो प्रोग्राम चल रहा है वो लड़का और लड़की को भी इससे फोटो उठा सकता है। हम लोगों का जेलेंगोंग कल्चर कस्टम की तरफ से हम लोग का जो शादी ब्याह कैसा होता है, आज जो कल सुबह शादी का जो दहेज क्या क्या है वो सब कल सुबह देना शुरू करेगा। आज अंतिम जो नाच लड़की को विदाई देने से पहले हम लोगों का जो परंपरा के अनुसार आज नाच गाना हो रहा है। तो आप लोगों का ऐसे रिक्वेस्ट है, आप लोग को ऐसे रिकॉर्डिंग करके जो सोशल मीडिया के तरफ से आप लोग करके हम लोगों का जो परंपरा है वो जो नाच गाना हो रहा है उसको শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর এনআইটিতে 5 ছাত্রের শরীরে যক্ষ্মার বীজাণু, বাংলাদেশের ছাত্র থেকে সংক্রমণ। বিজেপি ছাড়লেন আমিনুল, কাল যোগ দেবেন কংগ্রেসে। চলে গেলেন অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি অজিত ভট্টাচার্য। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।